রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্তই বাঁচাতে পারে অপরজনের জীবন। আমরা সকলেই এই কথাটি বিশ্বাস করি এবং জানি, কিন্তু তারপরে ওর রক্ত দিতে গিয়ে মানুষের মনে দেখা যায় অনীহা। বিভিন্ন ধরনের গুজবে কান দিয়ে অনেকেই রক্ত দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত থাকলেও আমরা রক্ত দিতে ইচ্ছে প্রকাশ করি না। এই সমস্ত মানুষদের এগিয়ে আসার জন্য আজ বিশেষ বার্তা দিল রায়গঞ্জের জনপ্রিয় জীবনরেখা নার্সিংহোম। আজ জীবনরেখা নার্সিংহোমের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথমেই এই শিবিরে রক্তদান জীবনরেখা নার্সিংহোমের কর্ণধার ডাক্তার শান্তনু দাস, পাশাপাশি জীবনরেখার একাধিক কর্মী এদিন রক্তদান করেন। দাস ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মুক্তির কাণ্ডারি সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য। ডাক্তার শান্তনু দাস জানিয়েছেন, জীবনরেখা নার্সিংহোম বছরে 1 থেকে 2 বার রক্তদান শিবির করে। এবছরে ভোটের জন্য রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির করতে পারেনি, তাই রক্তের বড়সড় সংকট তৈরি হয়েছে। অবসর মধ্যে পড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষজন। সে কথা মাথায় রেখে আজ এই শিবিরের আয়োজন করা হয়েছে। সকলের প্রচেষ্টায় এই শিবির সর্বতোভাবে সফল হয়েছে বলে জানিয়েছেন শান্তনুবাবু। জীবনরেখা নার্সিং হসপিটালে আমরা প্রতিবারই দেখি যে বছরের মধ্যে দুবার একটা রক্তদান শিবিরের আয়োজন করেন। আজকেও সেটা আমরা দেখলাম। কি কারণে এই রক্তদান শিবির? আমরা স্বাভাবিকভাবেই রক্তদান করি, বছরে 2-3 বার করে থাকি। আপনারা জানেন যে আমাদের জেলাতে একটি মাত্র ব্লাড ব্যাংক, সরকারি ব্লাড ব্যাংক, তো সেটা যথেষ্ট নয়। রক্তের আমাদের যে শর্টেজ হয় সেটা সাপ্লাই দেওয়ার জন্য একটা ব্লাড ব্যাংক যথেষ্ট নয়। আর রিসেন্টলি যেটা আমাদের অবজারভেশন, যে লোকসভা ভোটকে কেন্দ্র করে দীর্ঘদিন অনেক ধরনের এই ধরনের সামাজিক কর্মসূচি কিন্তু নেওয়া হয়নি বিভিন্ন কর্নারে, যেটা অন্য মাসে অন্য সময়ে নেওয়া হয়। তো সেই কারণে কিন্তু রক্তের একটা শর্টেজ দেখা গেছে। বিভিন্ন অপারেশন হোক, থ্যালাসেমিয়া রোগী হোক, তারা কিন্তু কষ্টে রয়েছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এগিয়ে এসেছি, রক্তদান করতে চাইছি। এই প্রচণ্ড দাবদাহ এবং প্রচণ্ড গরম, সেই গরমে রক্তের সংকট জেলা জুড়ে, এবং যেটা আপনি বললেন যে রাজনৈতিক একটা বেড়াজালে আবদ্ধ হওয়ার ফলে এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে না, কিন্তু যেটা বারবার করে আমরা দেখছি যে একটা সময় ছিল যে সেখানে কিন্তু রাজনৈতিক নেতারা আগিয়ে আসতেন যে একটা প্রতি মাসে ব্লাড ক্যাম্প করতেন, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেটা একদম ভাটা পড়ে যাচ্ছে। কি কারণে, কি বার্তা দেবেন? রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের কর্মসূচি তো আমাদের পক্ষে বলা মুশকিল, তাদের নিজস্ব কর্মসূচি রয়েছে। তো আমরা যেটা করতে পারি, অ্যাওয়ারনেস তৈরি করা, তাদের কাছে বারংবার আমরা আমাদের পৌঁছানো উচিত যে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে অনেক মানুষ রক্ত দেবে। রাজনৈতিক নেতাদের কথা নিশ্চয়ই অনেক মানুষ শোনেন। তো এই একটা কর্মসূচি আপনি ভালো কথা বলেছেন, আমরা কিন্তু প্রত্যেক রাজনৈতিক নেতার কাছে যেতে পারি যে আপনারা নিজেরা এগিয়ে এসে রক্তদান শিবির করুন। তবে সাধারণ মানুষেরও কিন্তু একটা বড় রোল রয়েছে। যেমন জীবনরেখা একটি প্রতিষ্ঠান, রায়গঞ্জে কিন্তু কয়েক হাজার প্রতিষ্ঠান রয়েছে, ছোট বড় মিলিয়ে। বিজনেস প্রতিষ্ঠান হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, বা অফিস কাচারি হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি এইভাবে করে এগিয়ে আসে, যেইটুকুই রক্ত হোক, এইভাবে করে যদি আমরা প্রচার করতে পারি, যেমন আজকের দিনে আমরা যে সাংবাদিক সম্মেলন করছি, এটা প্রচারের জন্য নয় একদমই। আমি এই জন্য এই বার্তা দিতে চাই সমাজকে যে আমি যখন নিয়মিত রক্ত দিচ্ছি, বছরে 2-3 বার আমি নিজে রক্ত দিচ্ছি, আমাদের ছেলে মেয়েদের বলছি রক্ত দিতে, তার মানে রক্ত দেওয়াটা খারাপ কিছু নয়, বরঞ্চ শরীরের জন্য অনেক উপকার নিয়ে আসে। তো আমিও চাই যে এই বার্তাটা সবার মধ্যে পৌঁছাক, সবাই যেন রক্ত দেয়। যারা রক্তদান করছে তাদের কিন্তু কিছু বেনিফিট রয়েছে। মানুষ ভাবে যে শুধু যে নিচ্ছে তারই বেনিফিট। রক্ত দিলে কিন্তু যে সুবিধাগুলো হয়, হার্ট ডিজিজের যারা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন তারা কিন্তু উপকার লাভ করে। নিয়মিত রক্তের সার্কুলেশন হয়ে যায়। আমি পুরনো রক্ত যেটা মরে যাচ্ছে সেটা দান করে দিচ্ছি, আবার নতুন রক্ত তৈরি হচ্ছে। এই যে সার্কুলেশন, এটা কিন্তু শরীরের সবগুলো অর্গানকে ঠিকঠাক মেনটেন করতে সাহায্য করে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, কোনো ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যারা নিয়মিত রক্তদান করেন তাদের মধ্যে কিছু ক্যান্সারের প্রবণতা কম দেখা যাচ্ছে। তার মধ্যে স্টমাক ক্যান্সার, লাং ক্যান্সার এগুলো রয়েছে। তো এই বার্তাটাও আমি সবাইকে দিতে চাই যে আপনারা যখন যেখানে সুবিধা পান, সুযোগ পান, আপনারা রক্ত দিন, বছরে 4 বার কমসে কম। এইগুলো আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই,
34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।